অর্পিতাকে ইডির তলব। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব। আগামী সপ্তাহে তলব পার্থ চট্টোপাধ্যায়কে। ফের পার্থ এবং অর্পিতাকে ইডির তলব। আরো বিস্তারিত জানাবে অনুপ চক্রবর্তী, রয়েছে আমার সঙ্গে। অনুপ, এসএসসি দুর্নীতি মামলা এবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় তাকে তলব করা হলো ইডির পক্ষ থেকে। এর আগে এসএসসি মামলায় কিন্তু তাদেরকে তলব করা হয়েছিল। আগামী সপ্তাহে বলা হয়েছে যে তাদেরকে একেবারে সরাসরি হাজির হওয়ার কথা, কারণ যে এই দুর্নীতি প্রক্রিয়া হয়েছিল সেক্ষেত্রে যে চাকরি বিক্রি থেকে শুরু করে একাধিক যে সুপারিশ ছিল সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি তদন্ত করতে বিষয় সামনে আসে। এর পরবর্তীতে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তার বান্ধবী ইতিমধ্যে তাদেরকে এসএসসি নিয়োগ মামলায় সেই মামলায় কিন্তু তলব করা হয়েছে। এর আগে প্রাথমিক নিয়োগ মামলায় কিন্তু তলব করার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তখন জামিনে মুক্ত হয়েছিলেন। এবং এবার দেখা গেল এসএসসি নিয়োগ মামলায় সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তাকে তলব করা হলো এবং বলা হলো আগামী সপ্তাহে যাতে সকাল 11টার মধ্যে সশরীরে ইডি দপ্তরে বেশ কিছু নথি নিয়ে হাজির হয়। তার কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, বয়ান লিপিবদ্ধ করা হবে এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ সহ একাধিক বেশ কিছু তথ্য উঠে এসেছিল এবং তার কার মাধ্যমে এই সুপারিশ উঠে এসেছিল এবং তার বিনিময়ে কোনো টাকা লেনদেন হয়েছিল কিনা, এই একাধিক বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বেশ কিছু তথ্য তাদের হাতে উঠে আসে। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে যখন তলব করা হচ্ছে, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তাকেও তলব করা হচ্ছে। আগামী সপ্তাহে বলা হচ্ছে হাজির হওয়ার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান লিপিবদ্ধ করা হবে ইডির পক্ষ থেকে। বেশ, ফের পার্থ অর্পিতাকে ইডি তলব। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব। আগামী সপ্তাহে তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আগামী সপ্তাহে অর্পিতা মুখোপাধ্যায়কেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকের মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন এই দুজন।